মাস যেটা চলতেছে শাবানুল মুআজ্জমের মাস, সুবহানাল্লাহ বলেন। এই মাস সেই মাস যেই মাসে আপনার আমার আমলনামা আল্লাহর সামনে নিয়ে হাজির করা হচ্ছে, সুবহানাল্লাহ। এবং বিশেষ করে একটা রাত্রি আল্লাহ পাক এই মাসে দিয়েছেন, যেই রাত্রিতে আপনার আমার বিগত এক বৎসরের আমলনামা আল্লাহর সামনে নিয়ে হাজির করা হবে। সেই রাত্রির নাম হলো লাইলাতুল বারাআত, সুবহানাল্লাহ বলেন। আপনাদের এদিকে আছে জি লাইলাতুল বারাআত আছে? ইবাদত করেন আপনারা? ইবাদত করেন মসজিদে না বাড়িতে? মসজিদেও করি, বাড়িতেও করি। মসজিদেও জায়েজ, বাড়িতেও জায়েজ। তবে এইটা আবার ফতোয়া দিবা না যে মসজিদে না জায়েজ। মসজিদ তো ইবাদতেরই জায়গা, বলো সুবহানাল্লাহ। মসজিদ কিসের জায়গা? ইবাদতের জায়গা। সেই সব রাত্রিতে আল্লাহ পাক বেশি করে ইবাদত করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল ইবাদত, নফল রোজা, নফল তিলাওয়াত, জিকির আজকার যে মাসে করতেন, সেই মাসের নাম ছিল শাবানের মাস। কোন মাস? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অন্য কোন মাসে এত নফল রোজা রাখতে দেখি না, এত নফল নামাজ পড়তে দেখি না, এত বেশি তিলাওয়াত করেন আপনি, আপনার ইবাদতে বোঝা যায় রমজানের মাস এসে গেছে। বলে সুবহানাল্লাহ। কি জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জন্য এই মাসে আপনি এত বেশি বেশি করেন, নফল ইবাদত করেন? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী উসামা, তার কারণ হলো এই মাস সেই মাস যেই মাসে আমার আমলনামা আমার রব আল্লাহর সামনে নিয়ে হাজির করা হচ্ছে, সুবহানাল্লাহ। এর জন্য আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর সামনে নিয়ে হাজির করা হবে, সেই সময় আমি যেন নামাজের অবস্থায় থাকি, আমি যেন রোজার অবস্থায় থাকি, আমি যেন জিকিরের অবস্থায় থাকি, আমি যেন তিলাওয়াতের অবস্থায় থাকি। আমার রব যখন আমার আমলনামা দেখবেন আর আমার দিকে তাকাবে, তখন আল্লাহ দেখবেন আমি তার বান্দা, তার ইবাদতের মধ্যে মশগুল, সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহ যাকে সার্টিফিকেট দিয়েছেন নিষ্পাপ মাসুম, বলো সুবহানাল্লাহ। আমার নবীর কোনো গুনাহ ছিল? নিষ্পাপ মাসুম, গুনাহ হওয়ার সম্ভাবনা যার নাই, সমস্ত গুনাহ থেকে আল্লাহ যাকে হেফাজত করে নিয়েছিল, তারা হলেন আল্লাহর নবীরা আর আল্লাহর রাসূলেরা, বলে সুবহানাল্লাহ। লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه
محبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أرزر محبة بلون اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वह शय जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदना मौलाना সামনের খালি জায়গাগুলি পুরা করে দেন। আপনারা নিজে দেখতেছেন, আমরা বলতে হয়, আপনারা মনে মনে ভাবেন যে হুজুররা ডাকলে একটু দাম বাড়ে, ঠিক আছে একটু চাপাই আসে। সামনের খালি জায়গা, প্রত্যেকের সামনের খালি জায়গাগুলি পুরা করে দেন, মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে চাপাই আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আরজুরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদরপুর প্রথম খণ্ড, উত্তর বাদরপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত, এলাকার মুরব্বিয়ানে কেরামদের সুপরামর্শে আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন হযরত মাওলানা আখতার হোসেন সাহেব, তৎসঙ্গে মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট আলিমুদ্দিন উদীয়মান তরুণ সুন্নি বক্তা হযরত মাওলানা কারি মঈনুদ্দিন চৌধুরী সাহেব, এছাড়াও মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট দিনের খেদমতগার, হাইলাকান্দি জেলা ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটির অন্যতম সদস্য কারি জনাব নূর আহমদ সাহেব, এছাড়াও মঞ্চে উপবিষ্ট বিভিন্ন সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, সমাজসেবকেরা, চিন্তাবিদেরা, তাছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ আকর্ষক বক্তা, তাছাড়াও সামনের দিকে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, বিশেষ করে
আমার প্রাণ প্রিয় যুব সমাজ, যুবক ভাইয়েরা, তৎসঙ্গে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্মানিত রজবুল সম্মানের মাসের, সম্মানিত শাবানুল মুআজ্জম মাসের আজকের প্রথম শুক্রবারের দিবাগত রাত্রিতে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সিলেকশন দিয়েছেন। চাইলে আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে টেলিভিশনের সামনে বসাইয়া তারা নাফরমানি করাইতে পারত, মদের দোকানের সামনে মদের লাইনে দাঁড়াইতে পারাইতো, আল্লাহর ক্ষমতা ছিল। আল্লাহ পাক চাইলে মোবাইলের অশ্লীল বিভিন্ন কিছু আছে, যাতে আমরা যখন আল্লাহর কালামের আলোচনায় বসে আছি সেই সময় অযথা অগণিত আল্লাহর নাফরমানির কাজে যারা লিপ্ত, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে না নিয়ে একটা রাত্রিতে তার কালামের আলোচনার মাহফিলে আসার এবং বসার, আলোচনা করার, আলোচনা শোনার, আলোচনার ব্যবস্থাপনা দেওয়ার মতো সৌভাগ্য নসিব করেছেন। এর জন্য গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা এসে হাজির হতে পেরেছি, এর জন্য খুশি না নারাজ? সব খুশি, সব খুশি। আল্লাহ খুশি, তার ফেরেশতাও খুশি, তার সৃষ্টির কুল মাখলুক খুশি। বলে সুবহানাল্লাহ। তবে কিছু নারাজ আছেন, এর কারণে যারা সামনের দিকে আইতে চাচ্ছেন না, মানে তারা নারাজ হওয়ার কারণে পিছনের দিকে যাইতেছেন, সামনে খালি জায়গা আছে, কিন্তু তার পাক্কা নিয়ত হয়ে গেছে। হুজুর যত আপনি বলেন আমরা নিয়ত করি আইছি, আগে দিয়ে এক কদমও না। জি, এলা নিয়ত আছে নাকি? পিছনের ভাইয়েরা, আপনাদের এমন কোনো নিয়ত আছে নাকি? তাহলে আপনারা বলবেন না, আমি মাইকে বলছি, এর চেয়ে বড় তো আপনার আওয়াজ না। আফসোস লাগে, দুঃখ লাগে, মাহফিলে যাওয়ার পর 10-15 মিনিট সময় নষ্ট হয়ে যায় শুধু মানুষকে জায়গা লইতে গিয়ে। মানে বোঝা যায় এই জাতি কোন জায়গায় কখন যাইতে হয় এখনো জানে না। ভাইরা আমার, মাস যেটা চলতেছে শাবানুল মুআজ্জমের মাস, সুবহানাল্লাহ বলেন। এই মাস সেই মাস যেই মাসে আপনার আমার আমলনামা আল্লাহর সামনে নিয়ে হাজির করা হচ্ছে, সুবহানাল্লাহ। এবং বিশেষ করে একটা রাত্রি আল্লাহ পাক এই মাসে দিয়েছেন, যেই রাত্রিতে আপনার আমার বিগত 1 বৎসরের আমলনামা আল্লাহর সামনে নিয়ে হাজির করা হবে। সেই রাত্রির নাম হলো লাইলাতুল বারাআত, সুবহানাল্লাহ বলেন। আপনাদের এদিকে আছে? জি, লাইলাতুল বারাআত আছে? ইবাদত করেন আপনারা? ইবাদত করেন মসজিদে না বাড়িতে? মসজিদেও করি, বাড়িতেও করি। মসজিদেও জায়েজ, বাড়িতেও জায়েজ। তবে এটা আবার ফতোয়া দিবা না যে মসজিদে না জায়েজ। মসজিদ তো ইবাদতেরই জায়গা। বলো সুবহানাল্লাহ। মসজিদ কিসের জায়গা? ইবাদতের জায়গা। সেই সব রাত্রিতে আল্লাহ পাক বেশি করে ইবাদত করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল ইবাদত, নফল রোজা, নফল তিলাওয়াত, জিকির আজকার যে মাসে করতেন, সেই মাসের নাম ছিল শাবানের মাস। কোন মাস? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অন্য কোন মাসে এত নফল রোজা রাখতে দেখি না, এত নফল নামাজ পড়তে দেখি না, এত বেশি তিলাওয়াত করেন আপনি, আপনার ইবাদতে বোঝা যায় রমজানের মাস এসে গেছে। বলে সুবহানাল্লাহ। কি জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জন্য এই মাসে আপনি এত বেশি বেশি করেন, নফল ইবাদত করেন? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী উসামা, তার কারণ হলো এই মাস সেই মাস যেই মাসে আমার আমলনামা আমার রব আল্লাহর সামনে নিয়ে হাজির করা হচ্ছে, সুবহানাল্লাহ। এর জন্য আমি চাই
আমার আমলনামা যখন আল্লাহর সামনে নিয়ে হাজির করা হবে, সেই সময় আমি যেন নামাজের অবস্থায় থাকি, আমি যেন রোজার অবস্থায় থাকি, আমি যেন জিকিরের অবস্থায় থাকি, আমি যেন তিলাওয়াতের অবস্থায় থাকি। আমার রব যখন আমার আমলনামা দেখবেন আর আমার দিকে তাকাবে, তখন আল্লাহ দেখবেন আমি তার বান্দা, তার ইবাদতের মধ্যে মশগুল। সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহ যাকে সার্টিফিকেট দিয়েছেন নিষ্পাপ মাসুম, বলো সুবহানাল্লাহ। আমার নবীর কোনো গুনাহ ছিল? নিষ্পাপ মাসুম, গুনাহ হওয়ার সম্ভাবনা যার নাই। সমস্ত গুনাহ থেকে আল্লাহ যাকে হেফাজত করে নিয়েছিল তারা হলেন আল্লাহর নবীরা আর আল্লাহর রসুলেরা, বলো সুবহানাল্লাহ। এরপরও আল্লাহ রসুল চিন্তা করতেন আমার আমলনামা যখন আল্লাহর দরবারে হাজির করা হচ্ছে, সেই সময় আমি যেন আমার আল্লাহ দেখে যেন আমি তার ইবাদতে। আর আমরা সেই নবীর উম্মত। এই মাস এসে গেছে, এই মাস চলতেছে, কিন্তু এরপরও এখনো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত এক ওয়াক্তের নামাজ পড়তেছে। আছে না নাই? কথা বলেন। মদের মধ্যে লিপ্ত, জিনাতে লিপ্ত, মিথ্যা কথায়, চুরিতে, পরনিন্দায়, সুগলগরিতে, আল্লাহর নাফরমানি, সমস্ত কাজের মধ্যে লিপ্ত। একটাবার বান্দারে, ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, মা বোনেরা, একটাবার আমাদের মনের মধ্যে আসতেছে না এই মাসে আমার আমলনামা আমার রব আল্লাহর সামনে নিয়ে যখন হাজির করা হচ্ছে, আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত? বলো নাউযুবিল্লাহ। আল্লাহ যখন আমলনামার দিকে দেখবে, তখন আল্লাহ পাক দেখবেন যে একদিকে তো গুনাহ করেছে, আর আবার সেই দিকে দেখা যাচ্ছে বান্দা এখনো আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত। তখন আল্লাহর রহমত আসবে না লাআনত? কোনটা? আমরা আল্লাহর রহমত চাই না লাআনত চাই? আমরা কোনটা চাই? তাহলে আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, সেই মুবারক মাসে খালেস দিলে তওবা করুন। আজকের এই বসা অবস্থায় খালেস দিলে তওবা করুন, আল্লাহর নাফরমানির কাছ থেকে নিজেকে হেফাজত করুন, হেদায়েতের রাস্তায় আসুন। আল্লাহ পাক যেন সেই তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেক অতিথির নির্ধারিত বিষয় দেওয়া আছে, ইনশাআল্লাহ নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখবো। আল্লাহ কিছু বলার যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমাকে আপনাদেরকে আল্লাহ যেন আমলটা করার তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আমল করব, রাজি আছেন? অনেকে ভাবছেন মনে হয় এশার নামাজের আজান হয়ে যাইত, তাই মুনাজাত শেষ হওয়ার আগে দেখছি বাইর হয়ে রওনা হয়ে গেছে। কিছু মুসলমান আছে এখনো যারা নামাজ ডরায়, আছে না নাই? জি, আজান ডরায়, আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজের শেষ নাই, আলোচনার শেষ নাই, প্রতিদিন ওয়াজের মাহফিল চলতেছে। ওখানে শুনলাম আজকে নাকি এই এলাকায় 4টা মাহফিল চলতেছে, বলুন আলহামদুলিল্লাহ। যে হারে মাহফিল চলতেছে সেই হারে কিন্তু আমার সমাজের, আমাদের নৈতিক চরিত্রের, আদর্শের পরিবর্তন হচ্ছে না। তার কারণ হলো নিয়তে বেজাল। কিসের মধ্যে বেজাল? কিসের মধ্যে বেজাল? নিয়তের মধ্যে বেজাল। মাহফিলে আমরা যাই, যাওয়ার সময় আমাদের নিয়ত থাকে ওয়াজ শুনব, সিন্নি যদি থাকে তা নিব, দোয়াতে শরীক হব, কিন্তু একটাবার এই নিয়ত করি না ওয়াজে যাব, আল্লাহর কালামের আলোচনা শুনব। আমার ব্যক্তি জীবনে, বাস্তবে জীবনে যে ভুলগুলি আছে, যে গুনাহতে আমি লিপ্ত, আল্লাহর কালামের আলোচনা শুনে আমি তার থেকে হেদায়েত হব, আমল তৈরি করব, এই নিয়ত না থাকার কারণে হাজার হাজার মানুষ মাহফিলে গিয়ে বসে আলোচনা শুনে, কিন্তু এরপরও দেখা যায় চরিত্রের, আমলের পরিবর্তন হয়। নিয়ত ক্লিয়ার করে নিতে হবে। আজকের আমাদের এই বসা অবস্থায় যারা আছি, আমাদের এই নিয়তটা হোক, আমরা যা আলোচনা শুনবো তার উপর যতটুক সম্ভব, 100% যদিও সম্ভব না হয়, কম পক্ষে 10 থেকে 15-20টা কথার উপরে আমরা আমল করব। রাজি আছেন?
কারা কারা একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। ভাইয়েরা আমার, মানুষের আজকে যত দিন যাচ্ছে চরিত্রের দিক দিয়া অধঃপতনের দিকে মানুষ যাইতেছে। পৃথিবীর যেদিকে তাকান আপনি দেখবেন গুনাহ আর গুনার কাম বাড়তেছে না কমতেছে। আজ থেকে মাত্র 2 দিন আগে গেল 14 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? ওই 14 ফেব্রুয়ারিতে মানুষ তো এখন গুনার কাজ করার জন্য একটা দিন সিলেকশন দিয়ে দেয়, বলেন নাউজুবিল্লাহ। প্রকাশ্যে গুনার কাজ করতেছে, প্রকাশ্যে জেনা করতেছে। আমরা অনেক সময় যখন আলোচনা শুনতাম যে মক্কার এমন অবস্থা হয়েছিল, যে সময় মক্কার মানুষগুলি আকৃতিতে ছিল, মানুষ প্রকৃতিতে ছিল হায়ওয়ান জানোয়ারের মতো, জন্তু জানোয়ারের মতো, আর রাজপথে জেনা করত, বলো নাউজুবিল্লাহ। শোনার পর আমরা অবাক হয়ে যাইতাম, মানুষকে এত নিচে নামতে পারে চরিত্রের অধঃপতন হয়ে হয়ে আল্লাহর নাফরমানিতে, এত কি নিচে নামতে পারে? মানুষকে প্রকাশ্যে জেনা করতে পারে জন্তু জানোয়ারের মতো। এক সময় ছিল কল্পনা করা যাইত নাই। আজকের এই পৃথিবীর তথাকথিত শ্রেণীর মানুষ যখন উন্নত হচ্ছে, ভদ্র হচ্ছে, ওই ভদ্রতার নামে তারা ভদ্রতার পরিচয় দেখাইতে গিয়ে, স্বাধীনতার পরিচয় দিতে গিয়ে আজকে তারা একটা দিন বাইর করেছে 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। ইংরেজিতে নাম দিছে ভ্যালেন্টাইন ডে। নাউজুবিল্লাহ বললেন না? আসলে এটার নাম হইল বিশ্ব জেনা দিবস। নাউজুবিল্লাহ নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। সেই দিনে আজকে যখন পৃথিবীর মানুষ শিক্ষিত হচ্ছে, ভদ্র হচ্ছে, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, সেই দিন এমন চিত্র তারা দেখায়, এমন কাজগুলি করে, আমার মনে হয় শয়তানে দেখিয়ে ও ডরায়, এগুলি তো দেখি আমার চাইতে আরো অ্যাডভান্স হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ভাদ্র আশ্বিন মাস আসলে পরে কুত্তা কুত্তি যে চিত্র দেখায়, এই দিন তারা সেই চিত্র মানুষকে দেখায়, বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বাস্তব অভিজ্ঞতায় বলতেছি, সেই দিনের প্রোগ্রামে যখন রওনা হলাম, বিভিন্ন নামি দামি হোটেলে আর হোটেলের সামনে, বিভিন্ন রাস্তার বাইপাসে, চা বাগানে, ফ্রি রাস্তায়, কলেজের সামনে, হাই স্কুলের সামনে, একসঙ্গে সেই দিন 2টা দিন মিলে গেল। একটা হলো শিক্ষা দেবতার, আমি বলছি না, এক শ্রেণীর মানুষের বিশ্বাস শিক্ষা দেবীর সেদিন ছিল আরাধনা। কি ছিল? শিক্ষা দেবীর আরাধনা। তো দেখা গেল শিক্ষা দেবীর আরাধনার নামে কত যে দেবী থাকে বাইকের পিছনে। এটা অন্য সাবজেক্ট, সেদিন আমি যাচ্ছি না। আর দেখা গেল যে আমার বলার উদ্দেশ্য হলো, মানুষ যে প্রকাশ্যে আজকে গুনার রাস্তায় যাইতেছে, গুনার কাজ করতেছে, জেনা করতেছে, আর সেটাকে আবার স্বীকৃতি দিতেছে, এটা ভাবতেছে ভালো কাজ, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তার কারণ হলো এই যারা করতেছে তারা বেশিরভাগ হলো হাই স্কুলের ছাত্র ছাত্রী, হায়ার সেকেন্ডারি স্কুলের, কলেজের নাম করা কলেজের ছাত্র ছাত্রীরা এই কাজ করতেছে। তার কারণ হলো এদের ভিতরে পরকালীন জীবনের কোনো জ্ঞান দেওয়া হয় নাই। যদিও তারা শিক্ষিত হচ্ছে, কিন্তু যে শিক্ষায়, যে জ্ঞানে তাদের ভিতরে আসবে আল্লাহর ভয়, পরকালের ভয়, তাদের সেই জ্ঞান দেওয়া হচ্ছে না। সেই জ্ঞান একমাত্র দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল কারীম। বল সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ শিক্ষিত হচ্ছে, শিক্ষা বাড়তেছে, শিক্ষিতের সংখ্যা বাড়তেছে, কিন্তু প্রকৃত শিক্ষা থেকে পৃথিবীর মানুষকে বঞ্চিত করা হচ্ছে, যার কারণে একদিকে মানুষ শিক্ষিত হচ্ছে, আর এই শিক্ষিতরাই দেখা যায় বেশিরভাগ সুর হচ্ছে, ডাকাত হচ্ছে, জেনাকুর সাজতেছে, দুর্নীতি করতেছে, ইফটিজিং করতেছে, প্রতারণা করতেছে, মিথ্যা কথা বলতেছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতেছে।
হিংসা তৈরি করতেছে জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, ভাষায় ভাষায়। তার কারণ হলো এদের ভিতরে নাই আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান, আল্লাহর কালাম কোরআনের জ্ঞান। কথা ঠিক কিনা? এই জ্ঞান মানুষের ভিতরে ঢুকাইয়ে দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল কারীম। আর এই জ্ঞান মানুষের ভিতরে আল্লাহর ভয় আসার জন্য যে জ্ঞান মানুষের ভিতরে ঢুকাইয়া দিতে হয়, সেই জ্ঞান হলো মানুষটা কেমন ছিল, আজকে কেমনে হয়েছে, এই দুনিয়ার থেকে কোথায় যাবে, তার জীবন, পরকালীন জীবন, বর্তমান জীবন, অতীতের জীবন, ভবিষ্যতের জীবন, বর্তমান জীবন যদি তার সামনে তুলে ধরা হয়, তখন এই মানুষের ভিতরে চলে আসে আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যাদের ভিতরে চলে আসে, তারা এই জমিনে আল্লাহর নাফরমানি করতে পারে। এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহর কালাম কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করতে গিয়া আল্লাহ প্রথমে নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, পর্দার কথা আল্লাহ বলেন নাই, মদ সুদ কিছুই সম্পর্কে আল্লাহ প্রথমে কথা বলেন নাই। আল্লাহ দেখলেন এই কথাগুলি আগে বললে কাজ হবে না, আসলে এক নম্বরে এদের ভিতরে ঢুকাইয়া দিতে হবে আমি আল্লাহর ভয়। কার ভয়? এই ভয় ঢুকাইয়া দেওয়ার জন্য আল্লাহর কালামে কোরআনুল কারীমে দুই ভাবের আয়াত আছে, দুই ভাবের সূরা আছে। কিছু সূরাকে বলা হয় সূরা মাক্কি, কিছু সূরাকে বলা হয় সূরা মাদানী। কিছু আয়াত আছে আয়াতুল মাক্কি, কিছু আয়াত আছে আয়াতুল মাদানী। অর্থাৎ মক্কার জীবনে আল্লাহ রাসূলের কাছে যে আয়াতগুলি নাজিল হয়েছিল, সেই আয়াতকে সূরাকে বলা হয় আয়াতুল মাক্কি, সূরা মাক্কি। মদিনার জীবনে যে আয়াত সূরা নাজিল হয়েছিল, তাকে বলা হয় আয়াতুল মাদানী, সূরা মাদানী। মক্কার জীবনে ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূলের কাছে যে আয়াতগুলি নাজিল হয়েছিল, তার দিকে চাইলে দেখা যায় ওই আয়াতগুলিতে আল্লাহ সবচেয়ে বেশি আলোচনা করেছেন মানুষের সৃষ্টি সম্পর্কে, মওত সম্পর্কে, কবর সম্পর্কে, মিজান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, হাসরের ময়দান সম্পর্কে, আর দোজখের কঠিন আযাব সম্পর্কে। কারণ আল্লাহ বুঝতে পারলেন এই জ্ঞান যদি তাদের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ভয় ভিতরে আসলে, তখন তাদেরকে যদি বলা হয় মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, জেনা হারাম, চুরি ডাকাতি, সমস্ত আল্লাহর নাফরমানির কথা যখন বলা হবে ছেড়ে দেও, তখন আল্লাহর ডর ভয় অন্তরে থাকার কারণে তারা ছেড়ে দিবে। আর যদি আল্লাহর ডর ভয় এদের ভিতরে না থাকে, যতই তুমি তাদেরকে ওটা হারাম, এইটা করলে এই হয়, উপকারিতা অপকারিতা, কোনো ওয়াজে তারে কাজ দিবে না, কারণ তার ভিতরে নাই আল্লাহর ভয়। কার ভয়? বর্তমান শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় কেন জ্ঞান দেওয়া হয়? সেকুলার শিক্ষা ব্যবস্থা, ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে আজ উচ্চ শিক্ষিত হয়ে বাইর হয়, এমএ পাস, বিএ পাস, এমবিবিএস পাস, পিএইচডি পাস, কিন্তু এরপরে দেখা যায় এরাই সবচাইতে বেশি আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত থাকে। কথা ঠিক কিনা? কারণ তাদেরকে ধর্মের জ্ঞান দেওয়া হয় না, কোরআনের জ্ঞান দেওয়া হয় না। ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের প্রত্যেকটা জীবন সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আমরা মানুষ যারা, এই মানুষের জীবন 5টা জায়গায় অতিবাহিত হবে। কয়টা জায়গায়? আওয়াজ করে বলেন, কয়টা জায়গায়? কথা বুঝতে অসুবিধা হয় নাকি? আর একটু চাপাই আসেন, ওইদিকে একটু জায়গা খালি আছে তো, দেখতে সুন্দর লাগে না। আপনাদের যখন সুন্দর লাগতেছে না, আল্লাহর সুন্দর লাগবে না, ফেরেশতার সুন্দর লাগবে না। আল্লাহ বলবেন ফেরেশতারে এরা সামনে খালি রাখলো, ওখানে দেখতো। ফেরেশতা কয় আল্লাহ এরা ডাকি আগে দিনে বাগেছে না, চাপাই আসেন, সৌন্দর্যতা বাড়ান, আল্লাহর কালামের আলোচনার মাহফিলের সৌন্দর্যতা বাড়ান, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের জীবন সুন্দর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিতেছেন আমাদের জীবন 5টা জায়গায় অতিবাহিত হবে। কয়টা জায়গায়? 1 নম্বরের যে জায়গাটা আমরা অতিক্রম করে চলে এসেছি, আমরা বলে গেছি। 1 নম্বরে আমরা একটা জায়গার মধ্যে ছিলাম, যেই জায়গাটার নাম হলো আলমুল আরওয়াহ, রূহের জগৎ।
দুনিয়ার সব আদম আলাইহিস সালামকে বাদ দিয়ে পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে প্রত্যেকের রূহকে, প্রাণ যাকে বলা হয়, আল্লাহ একসঙ্গে তৈরি করে যে জায়গায় রেখেছিলেন সেই জায়গার নাম হলো আলামুল আরওয়াহ, রূহের জগৎ। সব ছিলাম সেখানে। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা জবাব দিয়েছিলাম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন সমস্ত রূহকে তৈরি করার পর, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে সেই দিন সমস্বরে জবাব দিয়েছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আমাদের প্রতিপালক। বলো সুবহানাল্লাহ। সেই জায়গায় প্রত্যেকে স্বীকার করেছে তাদের রব একজন। কয়জন? কয়জন? একজন। যার নামও জানা নাই আপনার রবের? যার নাম, আরো জোরে বলেন, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নাম লইতে শরম আছে? মুমিনের কাছে সবচেয়ে প্রিয় শব্দ কোনটা? আরো জোরে বলেন কোনটা? 2 নম্বরে কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর নাম নিতে শরম করবেন না, পিছনে যাবেন না। সমস্বরে সারা শরীরের শক্তি দিয়ে আল্লাহর নাম বলবেন। বলুন আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীতে আসার পর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেদিন একজন প্রশ্ন করলো, এক হিন্দু ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো, স্রষ্টা যদি একজন হয় তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন? তাহলে ধর্ম একটা দেখার কথা, এত ধর্ম হইল কেন স্রষ্টা যদি একজন হয়? আমি বললাম স্রষ্টা একজন। সেই স্রষ্টার সামনে দাঁড়িয়ে আমরা সকলে স্বীকার করেছি, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। তিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে স্রষ্টার সামনে দাঁড়িয়ে বলেছি, অবশ্যই আপনি আমাদের রব। পৃথিবীতে আসার পর শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে মানুষ বিভিন্নভাবে মত তৈরি করেছে, ইসলাম থেকে বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে গেছে। কেউ গিয়ে তার মন গড়া মতবাদ তৈরি করেছে, স্রষ্টা বলতে কেউ নাই। কেউ গিয়ে তার মন গড়া মতবাদ তৈরি করেছে, স্রষ্টাকে ডাকতে গিয়ে বিভিন্ন মাধ্যম বানাইতে হয়, তখন তারা বানিয়ে দিয়েছে বিভিন্ন দেবদেবতাদেরকে। আবার কেউ বলেছে দেবদেবতা নয়, সূর্যের পাওয়ার বেশি, সূর্য দেবতার ইবাদত করব। এইভাবে বিভিন্ন মত তৈরি করে করে মানুষ তাদের মন গড়া বিভিন্ন ধর্ম তৈরি করেছে। এর জন্য স্রষ্টা দায়ী নয়, স্রষ্টা ধর্ম দিয়েছেন একটা। কয়টা? যার নাম ইসলাম, যার নাম। মানুষ বিভিন্ন মতবাদ তৈরি করেছে, গুমরাহির রাস্তায় চলে গেছে। এর জন্য স্রষ্টা দায়ী নয়। স্রষ্টা বলছেন একটাই রাস্তা, হলো সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, সেটা হলো ইসলামের রাস্তা। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সেই ছিল আমাদের একটা জীবন। আমরা প্রত্যেকে সেই জীবন অতিক্রম করে চলে এসেছি। 2 নম্বরে আমাদের যে জায়গায় থেকে আসতে হয়েছে, যে জীবনটা অতিক্রম করে এসেছি, সেই জীবনটা হলো আমাদের মায়ের গর্ভ, আলামুল আরহাম। মায়ের গর্ভের জীবন একমাত্র আদম আলাইহিস সালাম বাদ দিয়ে আর মা হাওয়াকে বাদ দিয়া পৃথিবীর প্রত্যেকটি মানুষ, নবী বলুন, রসুল বলুন, গৌস বলুন, কুতুব বলুন, আলিম বলুন, জাহেল বলুন, প্রত্যেকের আরেকটা জায়গায় অতিক্রম করতে আসতে হয়েছে, যেখানে থাকতে হয়েছে 8 থেকে 9, 10 মাস, যেটা হলো মায়ের গর্ভ। কোন জায়গা? কয়টা জায়গা গেছে? কয়টা? 3 নম্বরে যে জায়গায় এসেছি, যেখানে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, সেটা হলো আলামুদ দুনিয়া, দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে কি জন্য তুমি দিলাই? আল্লাহ বলছেন কি জন্য দিলাম, শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আর জিন্নাতদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলে সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ এই দুনিয়া দেওয়ার উদ্দেশ্য কয়টা? কয়টা? একটা, ইবাদত করা। কি করা? তাহলে বোঝা গেল আমরা শুধু ইবাদত করব,
ইবাদত বলতে আমরা অনেক সময় বুঝি শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, তাসবিহ পড়া, জিকির আজকার করা, তিলাওয়াত করা, এরই নাম শুধু ইবাদত, তা নয়। এটাই হলো ভুল ধারণা। এটা তো সব ইবাদত। সৎসঙ্গে একজন মুমিনের দুনিয়ার জীবনে চলতে গিয়ে প্রত্যেকটা কাজ যখন সে করে আর করতে গিয়ে ওই কাজটা যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হয়, তার রসুলের তরিকা অনুযায়ী যদি হয়, রসুলের শিখানো সিস্টেম অনুযায়ী যদি হয়, প্রত্যেকটা কাজ একজন মানুষের জীবনের দিবারাত্রির 24টি ঘন্টার কাজ আল্লাহর ইবাদত হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ব্যবসা যদি হয় আল্লাহর বিধান মানে, রসুলের নিয়ম মেনে, আপনার রাজনীতি যদি হয় আল্লাহর বিধান মেনে, রসুলের নিয়ম মেনে, আপনার বিবাহ শাদী যদি হয় আল্লাহর বিধান মেনে, রসুলের আদর্শ মেনে, আপনার ক্ষেত খামার, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, লেনদেন সব যদি হয় আল্লাহর আদর্শ মেনে আর আমার রসুলের জীবনের আদর্শ মেনে, তাহলে দেখবেন একজন মুমিন 70 বছর যদি এই দুনিয়ার জীবনে থাকে আর এইখান থেকে যদি চলে যায়, যাওয়ার পর ওই যে 70 বছরের জীবন কাটাইয়া গেল, 70 বছরের জীবনের দিবারাত্রি 24টি ঘন্টা তার আমলনামায় ইবাদতে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই আমার উদ্দেশ্য, ইবাদতের জন্য। কিসের জন্য? দুনিয়ায় বাকি যা কিছু আমরা করতেছি, খাওয়া দাওয়া, চলাফেরা, বিবাহ শাদী, লেনদেন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি, সব কিছু ইবাদত হয়ে যাবে। সেটা যদি হয় আল্লাহর দেওয়া ইসলামের বিধান অনুযায়ী, তাহলে আমরা এই দুনিয়ার জীবনে যা করব কার আদেশ মেনে? কার আদেশ মেনে? কার তরিকা অনুযায়ী? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আবার আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ এই দুনিয়া আমাদেরকে দিলা কি জন্য? আবার আল্লাহ বলছেন কি জন্য দিলাম শুনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলো আল্লাহু আকবার। এই দুনিয়ায় তোমাদেরকে দিয়েছি একটা উদ্দেশ্য আমার। আগে আল্লাহ বলেছেন ইবাদতের জন্য, এবার আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কারা ভালো কাজ করো। সুবহানাল্লাহ। এই দুনিয়া হলো আমাদের পরীক্ষা কেন্দ্র। কি কেন্দ্র? এখানে আমাদের চলতেছে কি পরীক্ষা? কি চলতেছে? পরীক্ষা নিতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আয় আল্লাহ এখানে যেখানে দুনিয়া দিয়েছ আমি কতদিন থাকবো? আল্লাহ জবাবে দিতেছেন, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। তোমাদের নির্দিষ্ট একটা সময় দিয়েছি, ওই নির্দিষ্ট সময় আসা মাত্র আমি আল্লাহ 1 সেকেন্ড বাড়াইয়া দিব না, কম করে দিব না, সঙ্গে সঙ্গে তোমাদেরকে বিদায় করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি দিয়ে তুমি আমাদেরকে বিদায় করে দিবা? আল্লাহ বলেন শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী জগৎকে মৃত্যু নামের একটা জিনিসের স্বাদ গ্রহণ করতে হবে। সেই মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আমি জমিন থেকে বিদায় করে দিব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, আল্লাহ ওখান থেকে তো বিদায় করে দিবে, যাবো যে জায়গায়, সেখানে কি আমরা থাকবো চিরস্থায়ী, না ওখান থেকে আবার উঠতে হবে? আল্লাহ আবার আমাদেরকে জানাইয়া দিতেছেন, পড়ুন আমার সঙ্গে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে ইহার থেকে সৃষ্টি করেছি, এর মধ্যে তোমরা আবার ফিরে আসবা। আসার পরে শেষ নয়, আসার পরে শেষ নয়, ওখান থেকে আবার তোমাদেরকে উত্তোলিত করা হবে। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এখানের মধ্যে দিয়েছো,
হায়াতটা দিলা আল্লাহ, সেই সঙ্গে আর কি জিনিস তুমি দিয়েছো? আল্লাহ বলেন শোনো, হায়াত দিয়েছি, হায়াত দেওয়ার আগে আরেকটা জিনিস আমি আল্লাহ বানাইয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি তোমাদেরকে হায়াত সৃষ্টি করেছি, হায়াত দিয়েছি, এর আগে তোমাদের জন্য আর একটা জিনিস আমি আল্লাহ বানাইয়াছি, যার নাম হলো মউত। কোনটা? এই মউত থেকে বাঁচার কোনো শক্তি আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জায়গায় আমাদেরকে দিয়েছেন, এখানে হইছে কি ব্যাপারটা? কোনটা? জি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় আসার আগে আমরা রূহের আলমের জায়গায় ছিলাম, মাতৃগর্ভের মধ্যে ছিলাম। এর জন্য আল্লাহ বলছেন, আবার স্মরণ করাইয়া দিতেছেন, তোমাদের জীবনের একটা সময় ছিল যেই সময় তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। স্মরণ করো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলো আল্লাহু আকবার। এমন একটা অবস্থা তোমাদের ছিল যেটা কোনো আলোচ্য বিষয় ছিল না। কথা কা যে সময়টা ছিল আমাদের কোনো অস্তিত্বই নাই, নাম গন্ধ নিশানা কিচ্ছুই নাই। তোমাদের মায়ের বক্ষস্থল থেকে এক ফোঁটা অপবিত্র জলকণা, আর বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা অপবিত্র জলকণাকে আমি আল্লাহ কালেকশন করে তোমাদের মায়ের গর্ভস্থলীতে জমা করে রাখলাম, আর তাকে আমি 40 দিন পর রক্তের ফোঁটা বানাইলাম। বলে সুবহানাল্লাহ। এর আগে কোনো নাম গন্ধ ছিল না। কথা কার? স্মরণ করাইয়ে দিতেছেন, বান্দারে তোমার অবস্থাটা ছিল কি তুমি দেখো। এরপর আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনে আমরা থাকবো কত বছর? আল্লাহর কাছে প্রশ্ন করলে সেও কথা আল্লাহ জানাইয়ে দিয়েছেন, এই দুনিয়া থেকে আমরা একদিন বিদায় হয়ে যেতে হবে, কেউ আমরা থাকবো না। এর কারণে কেউ যখন মারা যায়, তার মারার সংবাদ শোনা মাত্র আমরা পড়ুন আমার সঙ্গে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে মনে ভাবি, এর জন্য দোয়া দিতেছি, দোয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তখন স্মরণ করাইয়া দেন, এই মানুষটা যে পথের প্রতীক হয়েছে, যে রাস্তায় চলে গেছে, আজ আমরা সব সেই রাস্তায় একদিন চলে যেতে হবে আল্লাহর সামনে। কার সামনে? এর জন্য আল্লাহ সেই যাওয়ার কথাটা স্মরণে আসার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন জানাজার নামাজ। কোন নামাজ? জানাজার নামাজ। সেখানে জানাজার নামাজ না হইয়া আল্লাহ তো দিতে পারতেন, ইসলাম সেই বিধান দিতে পারত যে কেউ মারা গেল তারে গোসল দেওয়া, সাদা একটা কাপড়ে পরিধান করাইয়া নিয়া কবরের মধ্যে বা মাটি চাপা দিয়ে রেখে দেও। কিন্তু সেখানে বিশেষ একটা দোয়া তথা নামাজের ব্যবস্থা দেওয়া হলো। যদিও ব্যবহারিক জীবনে নামাজ বলা হয়, কিন্তু সেটা হলো দোয়া, মাইয়িতের জন্য দোয়া। কেন এখানে আল্লাহ এই বিধানটা দিলেন? দেওয়ার কারণ হলো, বান্দারে যখন কেউ মারা যায়, তোমার ভাই মুসলমান মারা গেল, তুমি তার জানাজার নামাজে গিয়ে শরীক হও, তার হক অধিকার তোমার উপরে আছে। অসুস্থ হয়ে দেখতে যাও, ওই জানাজার নামাজের মধ্যে গিয়ে যখন শরীক হবা, তুমি এই জ্ঞানটা অর্জন করবা। আজকে এই যে মানুষটা শুয়ে আছে, একদিন এই দুনিয়ার নাম করা রাজনীতিবিদ ছিল, বহুত বড় জমিদার ছিল, শিক্ষাবিদ ছিল, ইসলামিক চিন্তাবিদ ছিল, আল্লাহর ওলি ছিল, গৌস ছিল, জমিদার ছিল,
প্রভাবী ছিল, জালেম ছিল, অনেক কিছু ছিল, যার আঙ্গুলির নির্দেশে হাজার লক্ষ মানুষ চলত, যার ডরে আর ভয়ে লক্ষ মানুষ ভয় পেয়ে থাকত, যার নির্দেশে এক একটা দেশ চলত। এমন পাওয়ার, এমন ক্ষমতাশীল ছিল। আজকে তোমার সামনে শুয়ে আছে, তার কোনো ক্ষমতা নাই, 1 ইঞ্চি পরিমাণ চুল বরাবর লড়ার ক্ষমতা, সব ক্ষমতা এখানে করে কি? মিজাজ নষ্ট হয়ে গেলে আলোচনা রাখা যায় না, সব নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, তখন তুমি দেখবা এর অবস্থা দেখে তুমি দেখো আজকে এই মানুষটা কতটুক অসহায়। তার গায়ের মধ্যে শুধু আছে 3টা কাপড়। কয়টা? সেলাইবিহীন 3টা কাপড়, কোনো পকেট নাই, এবং তার গায়ে আর কোনো জিনিস নাই। কোমরে যদি একটা সুতাও থাকে তা কাটিয়ে খুলিয়ে রেখে দেওয়া হয়েছে। লক্ষ কোটি টাকা পড়ে রয়েছে ঘরে আর ব্যাংকে। 7 তলা 10 তলা বিল্ডিং, 1-2টা নয় 50টার মালিক ছিল, সব পড়ে রয়েছে। এসি রুম ছাড়া জীবনে ঘুমাইত না। এসি গাড়ি, 1 কোটি 2 কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করত। খেদমতের জন্য সঙ্গে থাকতো কত যে খাদিম কুদামারা, আছে না নাই? জি, স্বাভাবিক দেখবেন যদি কোনো এমএলএ আয় পরে 50টা দৌড়ায়, আছে না নাই? জি, কেমনে কোন খেদমত দিত, আছে না নাই? এইভাবে ছিল খেদমত দেওয়ার জন্য। কিন্তু আজকে অসহায় পড়ে আছে, কোনো খেদমতগারও নাই, বাড়িও নাই, গাড়ি নাই, বিল্ডিং নাই, সব হারাইয়া পড়ে রয়েছে। 2টা হাত খালি নিয়ে পড়ে আছে। জানাজার নামাজ হলো, তুমি দেখো বান্দারে এর অবস্থাটা। এরপরে এমন জায়গার মধ্যে নিয়ে রাখা হচ্ছে, জানাজার নামাজ শেষ করে তুমি যাইও না, তোমার উপরে তোমার ওই ভাইয়ের হক অধিকার রয়ে গেছে। তারা দাফন কাফনে তুমি শরিক হও, খবরে জিয়ারতে শরিক হও। আমরা কিন্তু হই না। জানাজা শেষ, দেখবেন আস্তে আস্তে সব রওনা। কথাটি কিনা? সময় নাই, কি নাই? সময় নাই, ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা আর ব্যস্ততা। তোমার চিন্তা করার প্রয়োজন। একদিন সময় বাইর হবে যেই দিন এর অবস্থার মতো তোমার অবস্থা হবে। কথাটি কিনা? সেদিন ব্যবসা কোথায়, দোকান কোথায়, সব পড়ে থাকবো। আজরাইল যেমনে বলবো, বান্দারে নোটিশ এসে গেছে, তোমার একটাও দানা আর তোমার রিজেক্ট নাই, শেষ হয়ে গেছে, চলে যেতে হবে। তখন আমরা বলবো, আজরাইল এখন না। জি, আজরাইল এখন না, এখন সময় নাই, 2 মাস বাদে আইও। জি, মানবো? কথা বলেন? 1 সেকেন্ডও সময় দিবে না। সারা দুনিয়া মিলে যদি কান্দে, আমরণ অনশন ধর্মঘট, বিশ্বজুড়ে ধর্মঘট, মহান নেতায় এর মতো জালিম নেতা আর নাই, এর নিতে দিব না। জি, মানবো আজরাইল? কথা বলেন, মানবো? 1 সেকেন্ডও না। স্ত্রী কান্দিতেছে পাশে বসে, ছেলে মেয়ে কান্দিতেছে, অবুঝ শিশু 7-8 বছরের মায়ের কিনারায় বসে কান্দিতেছে, বাবার কিনারায় বসে অজুরে কান্দিতেছে আর বলতেছে, আল্লাহ আমার আব্বারে নিও না, আল্লাহ আমার মারে নিও না, আর 1টা বছরের হায়াত দেও। আজরাইল বলে, কান্দিয়ে লাভ হবে না, আমি কারোর রিজিক ছিনাইয়া নেওয়ার জন্য আসি নাই, আমি আমার রব আল্লাহর আদেশ পালন করার জন্য এসেছি। বান্দার রিজিক শেষ হয়ে গেছে, আর 1 সেকেন্ডও থাকতে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার বিদায় হয়ে গেল। জানাজার নামাজের শরীক হও। খবরে যখন নিয়ে রাখা হয়, তুমি পাশে গিয়ে দাঁড়াও আর দেখো এমন একটা জায়গার মধ্যে নিয়ে রাখা হচ্ছে যেখানে কোনো বিছানা, যেখানে কোনো লাইট নাই, সূর্যের আলো ঢুকবে না, চন্দ্রের জ্যোৎস্নার আলো ঢুকবে না, সেখানে লাইটেরও ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই। পিঠের নিচে সেই দিন মাটি। কোনটা? জোরে বলেন, কোনটা? ডান দিকে তাকাবে মাটি, বাম দিকে তাকাবে মাটি। উপরের দিকে যখন তাকাবে, আল্লাহর 2 জন ফেরেশতা আসে, মানকের নেকির বসাবেন সওয়াল করার জন্য, প্রশ্ন করার জন্য। উপরের দিকে তাকিয়ে দেখবে বাঁশ, কলা পাতা আর মাটি ছাড়া কিছুই। তুমি দেখো, আদর্শ গ্রহণ করো।
কিছুই সঙ্গে যায় নাই, সঙ্গে শুধু সেই দিন কবর পর্যন্ত গেল আত্মীয় স্বজনেরা, এলাকাবাসী গেল জানাজার নামাজে। কবরে দেওয়া শেষ, মাটি দেওয়া শেষ, কবরে জিয়ারত করলো। ছেলেও রওনা হয়ে গেছে, বন্ধু রওনা হয়ে গেল, ভাই রওনা হয়ে গেল, স্বামী স্ত্রী যদি হয় স্বামীও রওনা হয়ে গেল, কেউ কিনারায় নাই। 2 দিন 3 দিন আত্মীয় স্বজনেরা কান্দিল, স্ত্রী কান্দিল, দুঃখ প্রকাশ করলো। 4 মাস 10 দিন ছেলে মেয়েরা 3 দিন কান্দিল, প্রত্যেকে যারা যারা ডিউটিতে চলে গেছে। দুনিয়া তার নিয়ম মতে, সিস্টেম মতে চলা শুরু হয়ে গেল। আমি আর আপনি ওই বান্দা অন্ধকার কবরের গাড়ায় পড়ে রইলাম। দুনিয়ার কিছুই সঙ্গে নাই, শুধু থাকবে আমল। কোনটা? কোনটা? যে আমল নাই, যাদের চিন্তায় আল্লাহ বলে গেলাম, তারা কেউ আজকে আমার সঙ্গের সাথী। যাদের চিন্তায় শুধু লইলাম, ঘুষ লইলাম, মিথ্যা কথা বললাম, আইল ঠেললাম, ওজনে কম দিলাম, যা কিছু করলাম যাদের জন্য, তারা কেউ আজকে আমার সঙ্গে থাকবে, আমার গুনার বোঝা বহন করবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতান উযরা উখরা, কাহারও পাপের বোঝা, একজনের পাপের বোঝা অন্যের মাথার উপরে তুলে দেওয়া হবে। তুমি আমি আমার নিজের জীবনের সমস্ত গুনার বোঝা বহন করতে হবে, জবাব দিতে হবে কার কাছে? এবার দুনিয়ার জীবন শেষ। কয়টা জায়গা গেছে? কথা বুঝেন না আপনারা? কয়টা? 3টা। এখন চলতেছে 4 নম্বর জায়গা, কবর। কোনটা? কবরের গাড়ায় 4 নম্বরে জীবন। সেখানেও চিরস্থায়ী নয়। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ সেখানে থাকবো কত বছর? আল্লাহ বলেন এর কোনো হিসাব নাই, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন বছর তুমি এই জায়গায় অতিবাহিত করতে হবে। সেখানে গেলে পরে তোমার জীবনের শেষ নেই। যাদের বিশ্বাস হল মরার বাদে যেখানে নিয়ে রাখা হবে, মাটি চাপা দেওয়া হোক, শ্মশানে নেওয়া হোক, নেওয়ার পর আমার জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, তারা এই দুনিয়ার জীবনে যা ইচ্ছা হয় তা করতে পারে। ডং ফুর্তি, হাসি তামসা, খুশি আমেদ, আল্লাহর সকল প্রকারের নাফরমানি করতেছে ওই কাফিরেরা, মুশরিকেরা, ইহুদি নাসারারা। কারণ তাদের বিশ্বাস হলো এই দুনিয়ার পরে আমরা যখন মারা যাব আর কোনো জীবন আমাদের নাই। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম আমাদেরকে শিখাইয়া দিতেছে ওই মারা যাওয়ার পরে যে জায়গায় আমরা যাব এটা আমাদের চিরস্থায়ী জায়গা নয়। এর জন্য আমরা যখন ঈমান আনতে গিয়ে আমরা পড়েছি আরো 60টা জিনিসের উপর ঈমান আনতে হয়। আল্লাহর উপরে ঈমান আনতে হয়, তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হয়, তারপরে পড়তে হয়, পড়ুন আমার সঙ্গে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলো আল্লাহু আকবার। ঈমান এনেছি আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, তার কিতাবের উপরে, তার একটা মাখলুক আছেন ফেরেশতারা, তাদের উপরে, তারপর আখিরাতের দিনের উপরে, কিয়ামতের দিনের উপরে। আমার জীবনের ভাদভালা যা হোক সব হবে আল্লাহর পক্ষ থেকে। আর একদিন আমি আবার আল্লাহর সামনে ওই জমিন থেকে উঠে গিয়ে হাজির হতে হবে। বলো সুবহানাল্লাহ। কয়টা? 60টা। কয়টা? এটা ইমানের অঙ্গ। এই 60টা জিনিসের উপর বিশ্বাস না আনলে ইমানদার হয় না, ইমান থাকে। ভাইরা আমার, এর জন্য আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর নবীদের প্রতি বিশ্বাস আছে। আপনার আমার জীবনের বাদবালা যারা হয় সবকিছু কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। তৎসঙ্গে আমাদের বিশ্বাস আছে এই কবরে নিয়ে আমাদেরকে যখন রাখা হবে, এই কবরটা আমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান নয়। ওখান থেকে আমরা উঠতে হবে আবার আরেকদিন। কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে আমরা সব গিয়ে হাজির হতে হবে। সেই দিন কেমন হবে? এই পৃথিবী একদিন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো কিছু থাকবে না,
সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই পৃথিবীরও একটা হায়াত আছে, আয়ু আছে। যেই দিন এই পৃথিবীর আয়ু শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি আবার এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, যার নাম হলো আল্লাহ। কেমন ভাবে হবে সেই কথাগুলি কোরআনুল কারীমে বিস্তারিতভাবে আল্লাহ আলোচনা করেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বলো আল্লাহু আকবার। সেদিন তোমরা দেখবে ওই আকাশ বিদীর্ণ হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, ওই তারকারাজি খসে খসে জমিনে পড়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগরের জলের মধ্যে উত্তাল আরম্ভ হবে। সুবহানাল্লাহ নাই? সাগর শুকিয়ে যাবে। মনে প্রশ্ন আসতে পারে, বিশাল সাগর, প্রশান্ত মহাসাগর কত বড় সাগর, আটলান্টিক মহাসাগর কত গভীর সাগর, কেমনে শুকিয়ে যাবে? এর নিদর্শন মাঝে মধ্যে আল্লাহ দেখায়। ওই সাগরের মধ্যে যখন উত্তাল আরম্ভ হয়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বাতাস এত গতিবেগ হয়ে যায়, পানি ঢেউ দেওয়া শুরু করে। আবহাওয়াবিদেরা জানাইয়া দেয় আগামীকাল দুপুর 12টা নাগাদ ওই ঘূর্ণিঝড় অমুক উপকূলবর্তী এলাকা অতিক্রম করবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে 10-15 কিলোমিটার সাগরে কিনারার মানুষকে সরাইয়া দেওয়া হয়, যে কোনো সময় এফেক্ট করতে পারে। এমন অবস্থা তৈরি হয় 20-25-30 হাত উঁচু হয়ে সাগরের পানি ঢেউ দেওয়া শুরু করে। ওই ঢেউ দিয়ে দিয়ে এসে তখন তার গতিবেগ হয়ে যায় ঘন্টায় 120-30 কিলোমিটার। সুবহানাল্লাহ। যখন ধাক্কা দিয়ে এসে সাগর থেকে পানি উঠে 10 তলা 20 তলা বিল্ডিং জমিনের সঙ্গে মিশাইয়া দেয়, বিদ্যুতের খুঁটি, বড় বড় গাছ সব ধ্বংস করে মাটির সঙ্গে মিশাইয়া দেয়। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে যখন নির্দেশ দিবেন, সাগরে এইভাবে ঢেউ আরম্ভ হবে, ঢেউ দিয়ে দিয়ে গিয়ে সমস্ত সাগরগুলি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবরে যা কিছু আছে সব কবর উদ্গীরণ করে দিবে, কবর থেকে বাইর হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। বিভিন্নভাবে সেই বর্ণনা দেওয়া হচ্ছে। একদিন হঠাৎ করে পৃথিবীর মানুষ ঘুম থেকে উঠবে, উঠার পরে দেখবে সূর্য আজ পূর্ব দিকে উদিত হয় নাই, পশ্চিম দিকে উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তখন আর মানুষের তওবা দরজা বন্ধ হয়ে যাবে, আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল হবে না। এইভাবে অন্য জায়গায় আল্লাহ বলছেন ইযাস সামাউ ইযাস শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, একদিন হবে এমন অবস্থা যেই দিন সূর্য নিষ্প্রদীপ হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। সূর্যের পর লেস করে দিবেন কে? এবং তারকারাশিকে আল্লাহ নিষ্পাপ করে দিবেন। অন্য জায়গায় আসতেছি ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। বলো আল্লাহু আকবার। মানুষ আপনাকে প্রশ্ন করতেছে কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে। কিয়ামত কেমনে হবে, পৃথিবীটা কেমনে ধ্বংস হবে, মহাপ্রলয় কেমনে আসবে, আপনি তাদেরকে বলে দিন সেই দিনের অবস্থা হবে ফাইযা বারিকাল বাসার, মানুষের চোখের দৃষ্টি হারাইয়া দিবে মানুষ। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, সূর্যকে চন্দ্রকে আল্লাহ নিষ্প্রদীপ করে দিবেন, চন্দ্র সূর্যের অবস্থা একাকার হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে চন্দ্রকে আল্লাহ কিভাবে নিষ্প্রদীপ বানাইয়ে দিবেন?
মাঝে মধ্যে আল্লাহ তার নিদর্শন দেখায়, যে নিদর্শনটা হলো চন্দ্রগ্রহণ। কি গ্রহণ? আল্লাহ দেখাইয়া দেয়, এই যে চন্দ্র আজকে যেভাবে আমি নিষ্প্রদীপ করে দিয়েছি, আর একটা দিন আসবে এই পৃথিবীকে ধ্বংস করার আগে চন্দ্রকে আমি নিষ্প্রদীপ বানাইয়া দিব। বলো সুবহানাল্লাহ। সূর্যকে আল্লাহ নিষ্প্রদীপ বানাইয়া দিবেন কিভাবে? তার নিদর্শন আল্লাহ দেখাইয়া দেয়, যে সূর্য আজ পৃথিবীর থেকে লক্ষ কোটি লক্ষ লক্ষ গুণে বড়, সেই সূর্যকে আল্লাহর সময় লাগে না, মাত্র 10-15 মিনিটের ভিতরে গোটা সূর্যকে সূর্যগ্রহণের মাধ্যমে নিষ্প্রদীপ বানাইয়া দেখে। আল্লাহ বলছেন, দেখো, ভাবতে পারো কেমনে আমি নিষ্প্রদীপ করবো? ওই দেখো তোমাদের চোখের সামনে সূর্যগ্রহণ দিয়ে সূর্যকে নিষ্প্রদীপ বানাইয়া দিলাম। বলো সুবহানাল্লাহ। এর জন্য বলছেন, যেদিন চন্দ্রকে নিষ্প্রদীপ করে দেওয়া হবে, চন্দ্র সূর্যের একাকী অবস্থা এমন হয়ে যাবে, একই অবস্থা হয়ে যাবে। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। সেই দিন এই মানুষ তখন বলতে থাকবে, আহারে আজকে কোথায় বাগিয়া যাই, পলায়ন কোথায় করি? কিন্তু সেই দিন পলায়নের কোন রাস্তা থাকবে? আল্লাহ বলছেন, একটা মাত্র জায়গা সেদিন থাকবে, আইনাল মাফার, কাল্লা, কখনো নয়। লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিল মুস্তাকার। সেই দিন তোমাদের পলায়নের কোনো রাস্তা থাকবে না, একটা মাত্র রাস্তা থাকবে, জায়গা থাকবে, তোমাদের রব, তোমাদের স্রষ্টা আল্লাহর সামনে গিয়ে হাজির হতে হবে। কার সামনে? যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, ধূলিকণার মতো পৃথিবী উঠতে দেখাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে। বড় বড় পাহাড় পর্বতগুলি সম্পর্কে আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিতভাবে বলতেছেন, তোমরা দেখবে যেইভাবে ধুলা যেভাবে ধুনা হয়, ধুনতে গিয়ে যেভাবে টুকরা টুকরা হয়ে উড়ে যায়, ওইভাবে পৃথিবীটা সেই দিন টুকরা টুকরা হয়ে উড়ে যাবে। কোনো মহাশক্তি তাকে রক্ষা করতে পারবে না। তারপরে তোমরা দেখবে বিরাট বিরাট যে পাহাড়গুলি আছে সব সেদিন ধ্বংস হয়ে যাবে। ওই যেই দিন ধ্বংস হবে সেই দিনের নাম হবে কিয়ামতের দিন। কোন দিন? ওই কিয়ামত কখন আসবে সেটা দুনিয়ার কেউ জানে? নির্ধারিত নির্দিষ্ট কোনো তারিখ নাই। তবে সেই কিয়ামত বেশি দূরে নয়। কথা কার? আল্লাহ বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আমার রাসূলের জীবনের একটা মহা ঘটনা, যেটা হলো চন্দ্র দ্বিটুকরা হয়ে যাওয়া। আল্লাহ রাসূল যেদিন মক্কার কিছু মানুষ আল্লাহ রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ তুমি সত্য আল্লাহর নবী, আমরা বিশ্বাস করে নিব, আল্লাহর প্রেরিত দূত আমরা বিশ্বাস করে নিব। তুমি যদি ওই আকাশের চন্দ্রকে তোমার হাতের আঙ্গুলের ইশারা দিয়ে দুটুকরা করে নিতে পারো, আমরা বিশ্বাস করে নিব। বিশ্ব নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্য করে বলো, তোমরা কি বিশ্বাস করে নিবে? তারা বলল, অবশ্যই, কারণ তারা ভাবতেছে মুহাম্মদ সাধারণ আপনার আমার মতো একজন মানুষ। কিন্তু আল্লাহর নবী যারা, তারা সাধারণ মানুষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ একজন মানুষ ছিলেন না, তারা আল্লাহর পক্ষ থেকে সিলেকশন প্রাপ্ত বিশেষ ক্ষমতা দিয়ে আল্লাহ তাদেরকে প্রেরণ করে। আর যে ক্ষমতা দিয়ে পাঠায় ওই ক্ষমতার নাম হলো মুজিজাত। যে ক্ষমতার নাম কেন দেওয়া হয়? এই পাওয়ার ক্ষমতা, যাতে পৃথিবীর মানুষ তাদেরকে দেখে, তাদের কাজ দেখে, এটা বুঝতে পারে এরা সাধারণ মানুষ নয়, স্রষ্টার পক্ষ থেকে সিলেকশন প্রাপ্ত। বলো সুবহানাল্লাহ। যাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় নবী অথবা রসুল। সেই নবীর সামনে গিয়ে তারা বসেছে, তারা ভাবতেছে তাদের মতো মানুষ। বলল, সত্য, আপনি যদি এই চন্দ্রকে দুই টুকরা করে দিতে পারেন, আমরা বিশ্বাস করে নিব আপনি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আঙ্গুলকে আকাশের চন্দ্রের দিকে হাত তুলে তিনি তখন বললেন, ও আকাশের চন্দ্র, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তুমি দুই টুকরা হয়ে যাও। সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বানানো গল্প ভাবতে পারেন,
তার বর্ণনা সত্যতার প্রমাণ দিল পৃথিবীর থেকে সর্বপ্রথম চন্দ্র অভিযানকারী নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 মাধ্যমে চন্দ্রে অভিযান চালাইল। সে চন্দ্রের মধ্যে গিয়ে অবতরণ যখন তারা করল, যে রিপোর্টটা কালেকশন করে আনলো, দেখা যায় ওই চাঁদের মাঝে দিয়ে দেখা যায় কোন সময় ফাটল ধরেছিল, পরবর্তীতে আবার একত্রিত হয়েছে, এইভাবে একটা চিত্র তুলে আনলো। তখন তোর জানা নাই, পরবর্তীতে অনেক লম্বা ঘটনা। সে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে যখন পড়তে গিয়ে হঠাৎ করে দেখে কোরআনের মধ্যে কমর চন্দ্র নামের একটা সূরা, একটা অধ্যায় আছে। সেখানে আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। চিন্তায় পড়লো, চন্দ্র আবার দুই টুকরা হইল কিভাবে? চন্দ্র তো দেখা যায় একই, এখানে তো টুকরা নাই। হঠাৎ করে তার মনে পড়লো, চন্দ্রে যখন গিয়ে আমরা অবতরণ করেছিলাম, তখন দেখেছি চাঁদের মাঝে দিয়ে দেখা যায় কোন সময় দুই টুকরা হয়েছিল আর আবার একত্রিত হয়েছে, ব্যাপারটা কি? তখন রিসার্চ করা শুরু করলো, গবেষণা করা শুরু করলো, মুসলমানদের কাছে জিজ্ঞাসা করলো এই আয়াতটার ব্যাখ্যা কি, এই বাক্যটার ব্যাখ্যা কি। তখন মুসলমানেরা ইসলামের ইতিহাস তার সামনে তুলে যখন ধরল, নীল আর্মস্ট্রং তখন বুঝলো সত্যই ওই যে কোরআনে বলা হচ্ছে চন্দ্র দুই টুকরা হয়ে গিয়েছিল, তার বাস্তব প্রমাণ আমার স্বচক্ষে তো আমি চন্দ্রে দেখে এসেছি। বলে সুবহানাল্লাহ। এই সূরার আরম্ভ নীতি আল্লাহ পাক বলছেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তার থেকে প্রমাণিত হয় সেই মহাপ্রলয়, যেটা পৃথিবীর বিপর্যয় ঘটবে, পৃথিবী ধ্বংস হবে, সেই দিন বেশি দূরে বাকি। তার আরো কিছু আলামত পরিচয় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষের সামনে বলে গেছেন, তোমরা দেখবে পৃথিবীতে একটা সময় আসবে যখন প্রকাশ্যে মদ চলবে। নাউযুবিল্লাহ। নাই, মানুষ মদ পান করবে, সেটাকে গুনার কাজ, পাপের কাজ ভাববে না। বলেন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে অশান্তি তৈরি হবে, নারীর কোনো মর্যাদা ইজ্জত থাকবে না, নারী অপহরণ, নারী দর্শনের মতো কাজ স্বাভাবিকভাবে চলবে। নাউযুবিল্লাহ বলেন। মানুষ পিতামাতা আরো বাধ্য হবে, মা বাপের নাফরমানি করবে। এই কাজটা এখন পৃথিবীতে আসে না? নাই, চলছে নি না? প্রত্যেকটা কাজ চলতেছে। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষে বেড়ে যাবে, দয়া মায়ার বিদায় হয়ে যাবে, সুদ চলবে সমাজে স্বাভাবিকভাবে। এটা যে নিন্দনীয় কাজ, খারাপ কাজ মানুষ ভাববে না। তারপরে ঘুষ চলবে স্বাভাবিকভাবে, কোনো অসুবিধা হবে না। যাকাত দেওয়াকে মানুষ তার কাছ থেকে ঋণ গ্রহণ করা, জরিমানা আদায় করার মতো মানুষ ভাববে। এমন একটা অবস্থা তৈরি হবে পৃথিবীর চতুর্দিকে পাপাচার, পাপ গুনায় ভরপুর যখন হয়ে যাবে, ওই ছোট্ট ছোট্ট আলামত করে প্রকাশ মাত্র তোমরা বুঝে নিও কিয়ামত সেই মহাপ্রলয় আর দূরে। ভাইরা আমার, সেই মহাপ্রলয় যখন আসবে, সব ধ্বংস হয়ে যাবে, যখন একটাও মানুষ থাকবে না, সব শেষ। সেই কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। বলো আল্লাহু আকবার। সেই দিন সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, কিছুই থাকবে না, একমাত্র থাকবেন তোমার রব, প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলো সুবহানাল্লাহ। সব শেষ। তখন আল্লাহ দাঁড়িয়ে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বাদশাহী কার? কেউ নাই, জবাব দেওয়ার মতো কেউ নাই, সব শেষ। জবাব দিবেন, উত্তর দিবেন আল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে বাদশাহী একমাত্র আল্লাহর জন্য, যিনি কাহ্হার। সুবহানাল্লাহ বলেন। সেই দিন বাদশাহী চলবে একমাত্র কার? সব শেষ, ধ্বংসপ্রাপ্ত। কয়টা জায়গা গেছে আমাদের? কয়টা? তাড়াতাড়ি বলবেন। একটা, আমাদের জীবন চলে গেছে প্রাণের জগতে, অস্তিত্বই ছিল না। তারপর মায়ের গর্ভের জীবন চলে গিয়েছে, এখন চলতেছে দুনিয়ার জীবন। এই জীবনটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কারা ভালো কাজ করি, খারাপ কাজ করি, সেই পরীক্ষার জন্য। ওখানেও চিরস্থায়ী নয়, একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে। সেই সময় যখন চলে যাবে,
বিদায় করে দিবেন আল্লাহ ওখান থেকে মৌতের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে চলে যাব কবরে। কোন জায়গায়? কয়টা জায়গা গেছে? চারটা জীবন আমাদের আলোচনা করলাম সংক্ষিপ্তে। এরপরের জীবনটা হবে আবার আল্লাহ তার ফেরেশতা, চারজন বিশিষ্ট ফেরেশতা আল্লাহ রেখেছেন, আমাদের চোখের আড়ালে আমরা দেখি না, দেখার এই ক্ষমতাও আল্লাহ দেয় নাই। এর মধ্যে একজন ফেরেশতা হলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। ওকে আল্লাহ তৈরি করে রেখেছে একটা সিংহে ফুঁক দেওয়ার জন্য। তিনি প্রথমবার যখন ফুঁক দিবেন সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, ওই ইসরাফিলকে বলবেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহে ফুঁক দেও। আবার দ্বিতীয়বার যখন তিনি সিংহে ফুঁক দিবেন, ওই আদম থেকে শুরু করে যত মানব এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, মারা গেছে, কবরে যাক, শ্মশানে যাক, মাটি চাপা দেওয়া হোক, সাগরের জলে ছেড়ে দেওয়া হোক, লাশ টুকরো টুকরা করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি ছড়িয়ে দেওয়া হয়, গভীর জঙ্গলের ভিতরে যদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বিমান দুর্ঘটনা হয়েছে, লাশের কোনো অস্তিত্বই রইল না, জলে ভস্ম হয়ে গেল, যে যেখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ওই ইসরাফিল যখন 2 নম্বর বার সিংহে ফুঁক দিবে, সব তার সেই জায়গার থেকে আবারও আগের মতো মানব আকৃতিতে জিন্দা হয়ে তার রব আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। যেই ময়দানে গিয়ে হাজির হবে সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। কোন ময়দান? আমরা যাওয়া লাগবো নি না? প্রত্যেকে যাওয়া লাগবো নি না? উপস্থিত হতে হবে কার সামনে? জোরে বলেন, কার সামনে? জবাব দিতে হবে এই পৃথিবীর জীবনের যে কর্মগুলি করতেছি প্রত্যেকটার জবাব সেদিন দিতে হবে কার কাছে? এই বিশ্বাস যদি থাকে, সেই ব্যক্তিকে পৃথিবীতে আল্লাহর নাফরমানি করতে পারে, মদ খাইতে পারে, কথা বলবেন, চুরি করতে পারে, জেনা করতে পারে, নারী অপহরণ, নারী দর্শন, সুদ, ঘুষ, মিথ্যা পরনিন্দা, আইল ঠেলাঠেলি, মিথ্যা মামলা, মানব হত্যা, অর্থাৎ আল্লাহ যত নাফরমানির কাজ, গুনাহের কাজ, পাপের কাজ করতে গিয়ে তার ভিতরে চিন্তা আসবে, ওই সব কিছুর জবাব দিয়ে একদিন আমি যার সামনে গিয়ে হতে হবে, তিনি হলেন আমার স্রষ্টা আল্লাহ। সেই আল্লাহর ভয় যদি ভিতরে চলে আসে আর ওর সামনে গিয়ে জবাবদিহি হওয়ার চিন্তা যদি ভিতরে আসে, সেই ব্যক্তি কখনোই পৃথিবীতে আল্লাহর নাফরমানির কাজ, গুনাহের কাজ, পাপাচারের কাজ করতে পারে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? হাজির হতে হবে কার সামনে? আল্লাহর সামনে যখন গিয়ে হাজির হবে, প্রত্যেকটি মানুষ সেই দিন তার কবর থেকে উঠবে, যে যেখানে দাফন করা হয়েছে উঠতে গিয়ে উঠবে উলঙ্গ অবস্থায়। কারণ এই পৃথিবীতে আসতে আমরা এসেছি উলঙ্গ অবস্থায়। সেই দিন প্রত্যেকটা মানুষ সেখানে গিয়ে হাজির হবে উলঙ্গ অবস্থায়। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বড় লজ্জার জায়গা হবে, সব উলঙ্গ নারী, পুরুষ, যুবক যুবতীরা। মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেন, সেই জায়গাটা তো বড় কঠিন হবে, বড় লজ্জার জায়গা হবে। আল্লাহ রসুল বলেন, আয়েশা রে, এটা দুনিয়ার কোনো ময়দান নয়, দুনিয়ার কোনো জায়গা নয়। ওই দুনিয়ার উপরে অনুমান করে তুমি চিন্তা করিও না, সেটা হবে হাসরের ময়দান। সেই দিন প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে একটাই শুধু চিন্তা থাকবে, আজকে আমার রব, আমার স্রষ্টা আল্লাহর সামনে হাজির হয়ে আমার দুনিয়ার জীবনের প্রতিটি কাজের জবাব আমি দিতে হবে। তখন কার সামনে, কে ডানে ভাবে, কে সুন্দরী না অসুন্দরী, যুবক না যুবতী, ওই দেখার তার দিকে তাকানির চিন্তা তার অবকাশে থাকবে। প্রত্যেকের একটাই চিন্তা, আজকে জবাব দিতে হবে। সেই দিন প্রত্যেকের গলার মধ্যে একটা মালা ঝুলিয়ে দেওয়া হবে, সেটা শুভেচ্ছা জানানির, অভিনন্দন জানানির, অভ্যর্থনা জানানির মালা নয়। প্রত্যেকের গলায় একটা মালা আল্লাহ ঝুলাইয়ে দিবেন। আল্লাহ বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু কিতাবান ইয়ালকা মানসুরা। প্রত্যেক মানুষ তার কবর থেকে, যেখানে তাকে দাফন করা হয়েছে, সেখান থেকে সে উঠবে, আর উঠতে গিয়ে তাদের গলার মধ্যে একটা কিতাব ঝোলানো হবে।
কিতাব অর্থ হলো বই, ইংরেজিতে বুক বলা হয়। অর্থাৎ তার দুনিয়ার জীবনের 70 বছরের জীবনে যা কিছু করেছে সব রেকর্ডে সেখানে থাকবে। এর জন্য রেকর্ডে রাখার জন্য আল্লাহ পাক দুইজন ফেরেশতা, আমরা দেখি না, আমাদের দুই কাঁধে আল্লাহ বসাইয়া দিয়েছে। তারা রেকর্ড করতেছে, একজনে লিখতেছে ভালো কাজ, একজনে লিখতেছে খারাপ কাজ, সব রেকর্ড হচ্ছে। মনে প্রশ্ন জাগতে পারে, এটা রেকর্ড কেমনে রাখবে? আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, আল্লাহর দিন ইসলাম বোঝা মানুষের জন্য সহজ হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। ওই আপনাদের সামনে মোবাইল, মোবাইলের মেমোরি কত বড়! মানব তৈরি একটা মেমোরি যদি 60-70 ঘন্টার রেকর্ডে রাখতে পারে, 5-10 বছর পর কম্পিউটারে সেভ করে রাখা হলো, 20 বছর পরে কম্পিউটার থেকে আবার তা যদি ডাউনলোড দিয়ে বাহির করা যায়, মানব তৈরি কম্পিউটার, মানব তৈরি মোবাইল যদি সেই রেকর্ডে রাখতে পারে, এই বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি আল্লাহ, তার জন্য কি কঠিন আপনার আমার ওই বডির ভিতরে দুইজন ফেরেশতা দিয়ে 60-70 বছরের আপনার আমার এই দুনিয়ার জীবনের রেকর্ডে রাখা সম্ভব আছে না নাই? সেদিন আল্লাহর সামনে গিয়ে হাজির হব, আল্লাহ বলবেন, বান্দারে আজকে তোমার বিচার করা হবে। কি করা হবে? বিচার করা হবে। তোমার থেকে আগেই তো আমি জানাইয়ে দিয়েছি আমার কিতাব কোরআনে, তোমাদের আসল বাসস্থান দুইটা। কয়টা? একটার নাম বেহেশত, একটা দোজখ। একটার নাম হলো স্বর্গ, আর একটার নাম নরক। একটা স্বর্গ, একটা নরক, একটা জান্নাত। আরবিতে বলা হয় একটা জান্নাত, একটা জাহান্নাম। ভালো কাজ করে আসবা, তোমার জন্য হবে চিরস্থায়ী বাসস্থান ওই স্বর্গ বেহেশত। আর খারাপ কাজ করে আসবা, তোমার জন্য চিরস্থায়ী বাসস্থান হবে ওই নরক জাহান্নাম। এখন বিচার হবে তোমার, সাক্ষী তোমার সঙ্গে। ওই যে তোমার বডির যে অঙ্গগুলি সব হলো তোমার সাক্ষী, বলে সুবহানাল্লাহ। এই আমার বডির প্রত্যেকটা অঙ্গ সেদিন আল্লাহর সামনে সাক্ষী দিবে, বলে সুবহানাল্লাহ। আমরা যখন গুনার কাজ করতে যাই, এই বডি সঙ্গে থাকে না বাড়ির থইয়া যায়? জি, হোটেলের ভিতরে গিয়ে ঢুকিয়া মদ খাইলাম, সাক্ষী লগে আসে না নাই? গভীর জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকে মানুষ হত্যা করলাম, সাক্ষী লগে আসে না নাই? সাক্ষী সব দেখতেছে, কিন্তু সাক্ষী কথা বলে না। সাক্ষী কথা বলবে একদিন। এই সাক্ষীকে যিনি বানাইছেন আল্লাহর সামনে দাঁড়াইয়া, বলে সুবহানাল্লাহ। তোমার গায়ের ওই চামড়া সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে তুমি যা করেছ। এই পা সাক্ষী দিবে আল্লাহর কাছে। এর জন্য আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন, ওই মহা বিচারের দিন, তোমাদের মুখমণ্ডলকে বন্ধ করে দেওয়া হবে। সময় আছে? জি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর সামনে যখন গিয়ে হাজির হবে, আল্লাহ বলবেন, বান্দারে আজকে তুমি কথা বলতে পারবা না, দুনিয়ায় তুমি কথা বলেছ, আজকে তোমার এই মুখমণ্ডলকে বন্ধ করে দেওয়া হবে। মুখমণ্ডলকে আল্লাহ সেদিন বন্ধ করে দিবে। আল্লাহর সামনে আপনার হাত, পাও, নাক, কান, চোখ সব কথা বলবে, বলে সুবহানাল্লাহ। সেদিন কথা বলাইবেন কে? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, তখন বান্দার গলায় ঝুলানো থাকবে তার আমলনামা। আল্লাহ বলবেন, কোনো সাক্ষীর দরকার নাই, তোমার জবানবন্দি তোমার জন্য যথেষ্ট। ওই তোমার সঙ্গে আছে তোমার রেকর্ড। পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার বিচারের জন্য
তোমার ওই কিতাবটা তোমার জবান বন্দি আজকে যথেষ্ট। সুবহানাল্লাহ। আরবি ভাষায় লেখা থাকবে। কোন ভাষায়? আল্লাহর পছন্দনীয় ভাষা কোনটা? আরবি। এর জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন আরবি ভাষায়। বলো সুবহানাল্লাহ। বেহেশতি যারা হবে তাদের ভাষা হবে আরবি। কোনটা? আরবি। আমাদের মাতৃভাষা বাংলা। আরবির পর আমরা যে ভাষাটাকে প্রাধান্য দেই, মহব্বত করি, ভালোবাসি, সেই ভাষা কোনটা? জোরে বলেন কোনটা? বাংলা ভাষা। আরবির পর কোনটা? বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা। ভাইরা আমার, তারপর বান্দা পড়া শুরু করবে। পড়া যখন শুরু করবে, অনেক সেদিন দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিবি। আল্লাহ বলবেন, বান্দারে কান্দ কেন? আজকে তো কান্দার দিন নয়, আজকে বদলা পাওয়ার দিন, আজকে তো শাস্তি হিসাবের দিন, জাযা দেওয়ার দিন। যা করে এসেছো তার বদলা দিব। আল্লাহর বান্দা তখন বলবে, আল্লাহ আমি যখন পড়তেছি আমার রেকর্ডকৃত আমলনামা, আমি দেখতেছি গোটা আমলনামাটা গুনাহে বরবাদ হয়ে গেছে। শুধু তোমার নাফরমানি করেছি, মদ পান করেছি, সুদ নিয়েছি, ঘুষ নিয়েছি, মিথ্যা কথা বলেছি, যা করেছি একটাও কথা ছাড়া নাই, বাকি নাই। গভীর রাত্রিতে করেছিলাম এমন কাজ আমার স্ত্রী পর্যন্ত দেখে নাই, জানে না, আমার মাও জানে না, ভাই জানে না, প্রাণের বন্ধুও দেখে নাই, জানে নাই, কিন্তু তাও দেখি আজকে রেকর্ড হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। দেখতেছেন কে? আরো জোরে বলেন কে? তার দেখার, তার চোখের আড়ালে যাওয়ার কোনো জায়গা আছে? যদি থাকে সেই জায়গায় গিয়ে তার নাফরমানি করিও। আছে? নাই। ভাইরা আমার, কান্দিবি। আল্লাহ বলবেন, বান্দারে কান্দো কেন? বলবে, এর উপরে যদি আজকে ফয়সালা হয়, রায় হয়, আমি তো জাহান্নামী হয়ে গেছি, দুজকি হয়ে গেছি, নরকে আমার যেতে হবে। আল্লাহ বলবেন, বান্দারে আজকে কান্দে লাভ হবে না। যেই দিন ওই বাদুরপুর প্রথম খণ্ড উত্তরী নারায়ণপুর এলাকায় আমার কালামের আলোচনার মাহফিল হয়েছিল, বান্দারে সেই দিন যদি কান্দিতে, শাবানের মাস ছিল, ওই মাসটা দিয়েছিলাম, ওই মাসে একটা রাত্রি দিয়েছিলাম, লাইলাতুল বরাতের মতো রাত্রি, শবে বরাতের মতো রাত্রি। সেই রাত্রি যদি কান্দিতে, বিগত জীবনের গুনার কথা স্মরণ করে যদি কান্দিতে, বলতে যদি, আল্লাহ যা করে নিয়েছি ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি, ওয়াদা দিতেছি আর জীবনে করব না, এই বলে চুই চোখের পানি ছেড়ে দিয়া আমার দরবারে যদি হাত তুলে নিতে, সেই দিন আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহ মাফ করে দিতাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন তো কান্দোস নাই, সেদিন তুই মনে মনে ভাবতে, আমি তো এই দুনিয়ায় চিরস্থায়ী, সময় আবু বাকি আছে, সময় আবু বাকি আছে। বয়স হয়েছে মাত্র 40, 50, 60, নাই করে আবু তো 80-20 বছর। কয় বছর? কত বছর? দাড়ি ফাঁকা মুরব্বী, 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না। মনে মনে হয় আবু তো 20 বছর আছি। আছে না নাই? কথা বলেন। যুবক ভাবে আমার তো বয়স হয়েছে 25 বছর, নাই করে তো আছে 30-40 বছর। এই ভ্যালিডিটির সার্টিফিকেট আছে তোমার কাছে? গ্যারেন্টি কার্ড আছে? রেজিস্ট্রেশন কার্ড আছে? কোন সময় হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ জমিন থেকে বিদায় করে দিবে। সুস্থ যুবক ঘর থেকে বাইর হয়েছে, রাস্তায় গেল, আল্লাহ না করুক এর মধ্যে না কোনো মাফের কুলকে আল্লাহ খালি করুক না। 25 বছরের যুবক বাইক নিয়ে বাইর হয়েছে। 1 ঘন্টা পর ঘরে টেলিফোন আসলো, তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় স্পট ডেড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যুবকেরও তো মনে আশা ছিল, আমি 80-70 বছর, কত বছর? 40 বছরের তোর তাদের যুবক সারাদিন অফিস ডিউটি করে ঘরে এসেছে। আসার পর বাথরুমে গেছে, স্নান করেছে, ওয়াইফ হানি রেডি করতেছে, হঠাৎ করে বলে, আমার বুকে ব্যথা করে, আমার বুকে ব্যথা করে, তাড়াতাড়ি হসপিটালে নেও। ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার বলল, হার্ট অ্যাটাক। তাড়াতাড়ি কি করো, অক্সিজেন লাগাও, আইসিইউতে ঢুকাও। ঢুকাইয়ে নিয়ে রাখা হইল 1 ঘন্টা। মারা গেল, রাখলো আরো 10 ঘন্টা, কারণ বিল কম উঠছে। কি উঠছে? বিল কম হয়েছে, এত তাড়াতাড়ি ছাড়া যায় না।
চলছে নি না? সব না, কিছু ডাক্তারেরা আর কিছু নার্সিংহোম সব আবার না। এগুলি সেবার নামে, চিকিৎসার নামে আজকে হোসাইখানা হয়ে গেছে, আছে না নাই? আহারে, আমার ড্রাইভার মাঝে গেল ডাক্তার দেখাইতে গিয়া, ডাক্তার টেস্ট দিল 10টা। কয়টা? সঙ্গে লেখিয়া দিল অমুক জায়গায় টেস্ট করতে হইব, না হয় রিপোর্ট ক্যান্সেল। বোঝা গেল এখান ছাড়া টেস্টের জায়গা, এখানে গেলে লাভ আছে না নাই? টেস্ট নিয়ে 9টা রিপোর্ট নিয়ে গেল। পরের দিন বললো সকালে একটু যাই, আমি আসবো। 10টা টেস্টের মধ্যে 9টা রিপোর্ট নিয়ে গেল, শুধু একটা ব্লাড টেস্ট বাকি রইল। যাওয়ার পরে কয় মেডিসিন দেওয়া যাবে না, একটা বাকি রইছে। কয়টা? কয়টা? একটা বাকি রইছে, মানে আবু কিছু পাওয়ার রইছে। ছাড়ার বাদে আর কোনদিন আইব নি না, যা পারো লও, জব দেও। নাউজুবিল্লাহ বলেন। চিকিৎসা হতে হবে সেবার মানসিকতা নিয়ে, কথা ঠিক কিনা? কিন্তু আজকে বড় আফসোস লাগে, অসহায় গরিব মানুষ, সামান্য জ্বর উঠেছে, কফ হয়েছে, মাথা ব্যথায় ধরছে, ডাক্তারের কাছে যায়। যাওয়ার পরে প্রেসক্রিপশন দেয়, সব আবার না, প্রেসক্রিপশন দেয় ঔষধ 10টা। কয়টা? আবার হইয়া দে সব ফার্মেসি পাইতা না, অমুক ফার্মেসিতে যাও। জি আছে না নাই? সব চলতেছে ব্যবসা আর ব্যবসা। ভাইরা আমার বলতেছিলাম, সেই দিন বান্দা কান্দিবে, আল্লাহ তখন বলবেন সেই দিন যদি কান্দিতে, চোখের পানি যদি ছেড়ে দিতে, আমার কাছে যদি ওয়াদা দিতে আর করবে না, আর যদি ওইসব কাজ ছেড়ে দিয়া ভালো কাজ করা শুরু করে দিতে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিতাম। সেই দিন তো তুমি মনে মনে ভাবতা আমি চিরস্থায়ী, আমি তো যাব না, অনেক সময় বাকি আছে, তওবা করো নাই, গুনাহ থেকে তুমি ফিরো নাই। ও আমার ভাইরা, বিশেষ করে যুবকেরা, আপনাদের প্রতি করজোরে অনুরোধ রাখি, আজকে প্রত্যেকটা মাহফিল দেয় যুবকেরা, তরুণেরা, কিন্তু সবচেয়ে আফসোস লাগে এরাই আবার দেখা যায় বেশি আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত। আমি অনেক সময় বলি, যেইভাবে মাহফিল দেন, মাহফিলে এসে হাজির হন, সেইভাবে হাজিরাটা আল্লাহর ঘরেও দেন, মসজিদের মধ্যে দেন, দিলে পরে দেখবেন এই জাতির সমাজের অবস্থার পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক কিনা? ওয়াজের মাহফিল দিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে, মাহফিলে বসলাম ঠান্ডার রাত্রিতে 12টা 1টা পর্যন্ত, আর পরের দিনে যদি মসজিদে যাই না, নামাজ পড়ি না, এই ওয়াজের কোনো মূল্য থাকবে? থাকবে না। যুবকেরা, তরুণেরা, খালেস দিলে তওবা করুন, এই মাস তওবার মাস, শবে বরাতের রাত্রি তওবা করুন, নিজের আমলকে সংশোধিত করুন, আল্লাহ যেন করার তৌফিক দিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তখন কান্দিবি, আল্লাহ বললেন কান্দার কোনো লাভ নাই, ফেরেশতারা ধরো আর এদিনে নিক্ষেপ করো দুজকে, জাহান্নামে, নরকে। এই হলো চিরস্থায়ী বাসস্থান। 6 নম্বরের জায়গা। 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বরের জায়গা। আর কিছু মানুষ তাদের আমলনামা যখন পড়বে, হাসতে থাকবে, মুস্কি হাসি দিবে। কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, আল্লাহ বলবেন তুমি কেন হাসতেছো? জানো না এটা কিয়ামতের দিন, হাসরের ময়দান। বান্দা বলবে আল্লাহ হাসতেছি এই জন্য, তোমার ওয়াদা যদি হয় সত্য, আজকে তো আমি জান্নাতি হয়ে গেছি। আল্লাহ, আমি দেখতেছি আমার আমলনামায়, আমি ব্যবসা করেছি, চাকরি করেছি, রাজনীতি করেছি, লেবার ছিলাম, সব ছিলাম, বিভিন্ন ভাবের শ্রেণীর মানুষ ছিল, এক একজন এক একভাবে বলবে আল্লাহ আমি সব করেছি, রাজনীতি করেছি, কিন্তু আমার আমলনামায় একটা গুনাহ লেখা নাই। বলে সুবহানাল্লাহ। আমি ব্যবসায়ী ছিলাম, ইসলামের নিয়ম মেনে, তোমার কোরআনের নিয়ম মেনে, তোমার নবীর আদর্শ মেনে ব্যবসা করেছি, আমার আমলনামায় একটা গুনাহ লেখা নাই। সব কিছুর ব্যস্ততা থাকার পরও আমি 5 ওয়াক্তের নামাজ পড়েছি, রমজানের রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, হজ ফরজ ছিল তা আদায় করেছি, যাকাত ফরজ ছিল তাও দিয়েছি, এতিম মিসকিনের হক আদায় করেছি, গরিবের প্রতি আমার দায়িত্ব ছিল তাও আদায় করেছি, প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক রাখতে হয়, যে দায়িত্ব ছিল তা আদায় করেছি, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের সঙ্গে যে সম্পর্ক রাখতে হয়, যে ব্যবহার দিতে হয়, তাও আমি আদায় করেছি। আল্লাহ, আমার আমলনামায় গুনাহ বলতে তো কিছুই নাই, শুধু নেক আর নেকি দিয়ে আমার আমলনামা ভরপুর। আল্লাহ, আজকে যদি তোমার ওয়াদা সত্য হয়, তুমি ওয়াদা দিয়েছো এই আমল যদি যাদের হবে তাদেরকে চিরস্থায়ী বাসস্থান তুমি দিবে জান্নাত। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন আমার ফেরেশতারা এদেরকে সালাম জানাও। কি জানাও? অভ্যর্থনা জানাও, সালাম জানাও। সালামুন কাওলাম মির রাব্বির রহিম
وأمتازوا اليوم أيها المجرمون বলো আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা অভ্যর্থনা জানাইতে গিয়ে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে আজ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। বলো সুবহানাল্লাহ। সেই সালাম, সেই অভ্যর্থনা আমরা পাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? সেই চিরস্থায়ী বাসস্থান জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চান একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক আমাদেরকে হাত নামান এই মুবারক মাসের এই আলোচনার মাধ্যমে আমাদের চরিত্র আমল যেন সংশোধন করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দেয়। খারাপ কাজ থেকে যেন আমরা আমাদেরকে হেফাজত করি, সেটা যেন আল্লাহ তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব সম্মান দিতে হয়, কিন্তু সম্পর্কে আমার বাতিজা প্রোগ্রামে লেখা আছে শেষ দিকে এক গটিকায় মিলাদ দোয়া, এজন্য মিলাদ তা হোক দোয়া হোক। আমার সময়ের শর্ট না কমিটি শুধু বললেই হবে না, আমার সময় শেষ আজকে না, কিন্তু অন্য দিন ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ সভাপতির একটা অনুরোধ রাখতে পারতেছি না, আমি দুঃখিত। মোনাজাত হবে, মিলাদ হবে রাত্রি এক গটিকা ইনশাআল্লাহ। আপনারা থাকবেন, সব থাকবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين। আয় আল্লাহ, বাদুরপুর প্রথম খণ্ড উত্তর বাদুরপুর এলাকার যুবকেরা মুরব্বীদের সহযোগিতায় সুপরামর্শে আজকের এই যে বিরাট আয়োজন করেছে তোমার কালামের আলোচনার জন্য, তোমার হাবিবের হাদিসের আলোচনার জন্য, আমরা গুনাহগারেরা সেই মাহফিলে এসে হাজির হয়ে যা কিছু আলোচনা করলাম আর তোমার বান্দা বান্দিরা যত প্রকারের সাহায্য সহযোগিতা দিল, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ, যারা এই মাহফিলটা দিল, সাহায্য দিল, সহযোগিতা দিল, শোনার জন্য যারা এই মুহূর্তে এসে হাজির হয়েছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তৎসঙ্গে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, শত শত তোমার বান্দারা যে যে আশা নিয়ে এসে হাজির হয়েছেন, প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে আরজ রাখতেছি, অনেক অসুস্থরা দোয়া চায়, শিফায়ে হাজারা দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় খৈর বরকত দাও। বেকারদেরকে হালাল রুজি রিজকের ব্যবস্থা দাও। আয় আল্লাহ, অনেক ছেলে মেয়েরা পরীক্ষা দিতেছে, দোয়া চায়, তাদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব করে নাও। আমাদের ছেলে মেয়ে যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে, সুশিক্ষায় শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও, উচ্চ শিক্ষিত বানাও। সমাজের দেশের জাতির খেদমত করার সুযোগটা তাদেরকে করে দিও আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে দুইটা যুবক অনেক খেদমত দিল, কষ্ট হল, দোয়া চেয়েছে, আল্লাহ পরীক্ষা দিতেছে, তাদেরকে পরীক্ষায় কামিয়াব করে নাও, উচ্চ শিক্ষিত বানাও। বেকারত্বের জিন্দিগি দিও না, কর্মসংস্থানের ব্যবস্থা দেও শিক্ষিত বেকারদেরকে ইয়া আল্লাহ। আমাদের এই জন্মভূমি, প্রাণ প্রিয় জন্মভূমি ভারতবর্ষ, আমাদের প্রাণের চাইতে প্রিয় ওই জন্মভূমিতে তোমার কুদরত থেকে সর্ব অবস্থায় শান্তিটা বজায় রাখিও ইয়া আল্লাহ। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস, আমরা প্রত্যেকে মিলেমিশে শান্তিতে একই পরিবারের মানুষ হিসেবে যাতে বসবাস করতে পারি তৌফিক দিও আল্লাহ। আমাদের মধ্য থেকে সকল প্রকারের হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ, জাতি ভেদাভেদ, ধর্ম ভেদাভেদ সব তোমার কুদরত থেকে দূরীভূত করে দাও রব্বুল আলামিন। সামনে মুবারক লাইলাতুল বারাতের রাত্রি আসতেছে, ওই রাত্রিতে এই মাসে বেশি বেশি করে আমরা নেক আমল করতে পারি তৌফিকটা দিও আল্লাহ। খালিস দিলে তওবা করতে পারি,
গুনাহের রাস্তা থেকে ফিরে হেদায়েতের রাস্তায় আসতে পারি, আমাদেরকে এই তৌফিকটা দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, চলে যাব। কোন সময় কারো যাওয়ার ডাক আসে যাবে জানি না, যাওয়ার সময়টা বড় কঠিন সময়। আল্লাহ রাস্তাঘাটে ফেলাই আমাদের মৌতটা দিও না, চোর ডাকাতের হাতে ফেলাইয়া, সন্ত্রাসীদের হাতে ফেলাইয়া, জালেমদের হাতে ফেলাইয়া বেইজ্জতির মৌতটা দিও না, গাড়ির নিচে সাফা দিয়ে মারিও না, নার্সিং হোম মেডিকেল কলেজে নিয়ে শোয়াইয়া নামাজ রোজা কাজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ। জীবনের শেষ সময় যখন আসবে আমাদের জবানটা বন্ধ করে দিও না। নূরের নবী, আখিরি জামানার নবী, প্রাণ প্রিয় নবী আমাদের নয়নের সামনে হাজির করে দিও। আর এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।